মরণের আগে কবরকে ভয় করো, কবর বড় কঠিন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, মানুষ যখন মারা যায় কবরে যখন রাখা হয় 5 দিনের পরে তার হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়, 10 দিন হয়ে যায় মাথার চুল গলা খুলে যায়, 15 দিন যখন হয়ে যায় তার এই পেটটা ফুলে যায়। ও মুসলমান, 20 দিন যখন হয়ে যায় রে বাবা তার পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংসগুলা শেষ হয়ে যায়, শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়। 30 দিনের পরে খবর নিয়ে কবরে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কিন্তু তোমার আমার শরীরের কোনো অস্তিত্ব নাই। আজকে শরীরের কত দাম, কত নাম, কত দাম, কত সাবান, কত শ্যাম্পু, কত রকমের ফেস ওয়াশ, কত রকমের দামি দামি পোশাক ব্যবহার করেছি, কিন্তু শরীরের কোনো মূল্য নাই, শরীরের কোনো দাম নাই। তাই তো কবি বলেছে, কিসের অহংকার করো রে বান্দা। আল্লাহ বললেন, অহংকার করো না রে বান্দা। জমি গাড়ি বাড়ি টাকা পয়সা জীবন এবং যৌবনের কোনো শরীরের অহংকার করো না। তোমার রং ধারা শরীর তোমার জং ধরে শেষ হয়ে যেতে পারে, পারে না? এই কথা বলুন, পারে না, পারে না? ও ঝাড়খণ্ডওয়ালারা, ও ঝাড়খণ্ডের মুসলমানেরা, আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, কবর বড় কঠিন। তাই তো কবর প্রতিদিন ডাকে, আইরে আমি কিড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল। আমল আমল যদি ভালো হয়ে যায় কবরেতে আপনার জন্য ভালো হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়ে যায় আপনার জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে। ওই কবর তো কাউকে চিনে না। আল্লাহ নবীর মেয়ে, আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি হযরত ফাতেমা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু জাহল গফারি কবরের কাছে চলে গেল, বলে কবর রে, আজ এমন একজন নারীকে কবরে রেখে গেলাম, ও খবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। খবর কিন্তু আপনার খবর দিল না। দ্বিতীয়বার বলল, খবর আমি হাসান হুসাইনের মাকে রেখে গেলাম, খবর তুমি তার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। খবর কিন্তু উত্তর দিল না। তৃতীয়বার বলল, খবর রে, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী হযরত ফাতেমাকে রেখে গেলাম, ও খবর তুমি তার সঙ্গে ব্যবহার ভালো করবা। খবর কিন্তু উত্তর দিল না। শেষমেশ বলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়াল নবী, বিশ্ব নবী, লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের মণি হযরতে ফাতেমাকে খবর রেখে গেলাম, খবর রে, তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। খবর উত্তর দিয়ে বলে, ও বুজুর শুনে নাও, খোদার কসম আমি কোন নবীকে কাউকে নবীর বিটিরে চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, হযরত আলীর বিবিরে চিনি না, জান্নাতে খতনে জান্নাত কি চিনি না। আমি চিনি খালি কি জানো, আমল আর আমল, আমলের সলেহা যদি হয়ে যায় আমি কবর তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করব। কোরআন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল ভালো করবে, আমলে সলেহা করবে, তাদের জন্য কবরটা সুখময় হবে। আর আমল যদি কঠিন হয়ে যায় আপনাকে আমাকে কবর কিন্তু ছেড়ে দেবে না। ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ
বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, সকলকে চলে যেতে হবে বাবা, কিন্তু যাওয়ার আগে আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। আসুন মুসলমান গো, আমরা নামাজ আদায় করে নি। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে নামাজ না পড়ার কারণে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন, খারাপ না ভালো? আজকে মুসলমানদের পরিস্থিতি এত খারাপ, আজকে আমার মসজিদ কেড়ে নিচ্ছে, মসজিদকে ভেঙে দিচ্ছে, মসজিদকে শেষ করে দিচ্ছে। সেটা হলো মুসলমানদের দোষ, আছে না? জোরে কর, দোষ। কি দোষ? আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমানদের যুবকরা মোবাইল নিয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। খেলে না? খেলে না? কথা কন না কেন? ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে হবে। আমাদের আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানিয়েছে, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, এই চিন্তা ভাবনা ধারণা আমাদের ভিতরে কারো নাই। আল্লাহ নবী, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীর সামনে চোখ নিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে দিলেন। নবী বললেন, খাদিজা আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনি কান্না করেন? একটু দয়া করে মেহেরবানি করে আপনি বলবেন। খাদিজা বললেন, নবী গো আমি কেন কান্দি আপনি সেটা জানেন? বলে, ও খাদিজা তোমার পরনে শাড়ি কেনা রয়েছে, এটা সেলাই করার মতন পরিস্থিতি নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, আমার বাড়িতে 3 দিন তোমার বাড়িতে খাবার হয় নাই, 3 দিন তোমার বাড়িতে খাওয়া চলে না। কি বলেন আপনারা? মা বললে যে রান্না করে ওটাকে কি বলে? ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন চুলা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য তুলে দিলাম। ও নবী আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ আমি সব ইসলামের জন্য দিয়ে দিলাম গো নবী। আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ও আল্লাহর নবী আপনি কোথায় খরচ করলেন, কোন পথে খরচ করলেন, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করি না। নবী গো আজকে আমি কেন কান্না করে আপনি জানেন? বলে, কেন কান্না করো? বলে, খাদিজা রে বলো তুমি কেন কান্না করো? বলে, নবী গো কবর বড় ভয়ঙ্কর গো নবী, এ কবর বড় কঠিন। ও আল্লাহর নবী ওই কবর দেখে আমার বড় ভয় হয়ে যায়। কে বাত হ্যাঁ, কে বাত? এই কবর দেখে আমি বড় ভয় পাই। কবর যে বড় কঠিন, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর করবি। ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ও নবী ওই কবরের ভিতর আমি খাদিজা কি করে থাকবো? আল্লাহ নবী বলেন, খাদিজা কোনো চিন্তা করো না, আমি আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবিকে পাহারাদার হিসেবে কবরে রেখে দেবে। কিন্তু খাদিজার কান্না বন্ধ হলো না। মা খাদিজা তো কবরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টে জিনিস চাই, নবী গো আপনি দিবেন কিনা বলেন? আল্লাহ নবী বলেন, খাদিজা বলো তুমি কি 3টে জিনিস নিবে? 1 নম্বর, নবী গো আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন খানা পরিয়ে দেওয়া হবে, নবী গো আপনার গায়ের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজার কাফন টুকুন আপনি করে দেবে। 1 নম্বর। 2 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন ওই কবরের মাটিতে শোয়ানো হবে, ও
নবী দয়া করে মেহেরবানি করে আপনি লাশটা নিয়ে আপনি দয়া করে কবরের মাটিতে নামবেন। আল্লাহ নবী বলেন খাদিজা কি খবর, আমি কেন তোমার জন্য কবরে নামবো, কি কারণে নামবো? বলে নবী গো আপনি যদি একবার কবরে নেমে যান, ওই ডানের মাটি পায়ের মাটি নিচের মাটি উপরের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না, আমি খাদিজাকে কষ্ট দিতে পারবে না। মাটির এত বড় ক্ষমতা না নবীর পাকে স্পর্শ করে আমি খাদিজাকে কষ্ট দিবে। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল নবী গো মানুষ যখন মানুষকে দাফন কাফন করে দিয়ে যখন কবর থেকে ফিরে আসবে, ফেরেশতা 2 জন যখন এসে বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মান দীনুকা, বলো তোমার দিন কি ছিল, মান নবিয়ুকা, বলো তোমার নবীকে ছিল। ও নবী আপনি আমি খাদিজা আমার হয়ে ওই 3টে জবটুকুন আপনি দিয়ে দেবেন গো হাবিব। বিশ্ব নবী বলেন খাদিজা রে কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে আপন আপন হিসাব দিতে হবে, আপন আপন হিসাব দিতে হবে। কেউ কাউরির জন্য হিসাব দিতে যাবে না, কেউ কাউরির জন্য হিসাব দিবে না। ওই কবর প্রতিদিন ডাকে, তোরে বলুন ডাকে না, এই বাবজি ডাকে না। কারো ভরসা আছো রে মন কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দেবে মনের মতো, সাজায়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান প্রতিদিন কবর ডাকে, কবর বড় কঠিন জায়গা, বড় ভয়ঙ্কর। ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে সে বলে আল্লাহ আমার কোনো বেটা না, আমার কোনো বিটি না, আমার কোনো ছেলে না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, কত মানুষ আমাদের সামনে চলে গেল, কত মানুষকে দাফন করলো। তাই তো ডাক্তার আল্লামা কবি ইকবাল रहमतुल्लाह अलैह बोले गए दुनिया के आए मुसाफिर मंजिल तेरा खबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जब से लाखों करोड़ों आए, तूने अपने हाथों से कितने मुर्दों को दफनाए, तूने अपने आंखों
से कितनी जनाजा देखी है, मखमल पे सोने वाला, खाट पलंग में सोने वाला। ও যুব তরুণে দলেরা, ঝাড়খণ্ডের মুসলমানেরা গো, ওই যে কবর প্রতিদিন ডাকে, আর কবর মাটি, ওই কবর থেকে বাঁচতে হলে আমার আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে, আমার আল্লাহর দিনকে মেনে নিতে হবে, আমার নবীর তরিকাকে মেনে নিতে হবে, আমার নবীর সুন্নতের উপর পাবন্দি করতে হবে। আল্লাহ নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। মুসলমান দরদি, আজকে আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে বলে মাদ্রাসা দেব না, কোরআনকে ধুব না, মসজিদকে ধুব না, ভেঙে দিব, ইসলামকে ধুব না, ইসলামকে শেষ করে দিব। কিন্তু না না না, পারবে না। ইসলামের মালিককে জোরে বলুন, একটু জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে। কেন পারবে না? ফিরআউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলে নি, अरे ए बैठ जा छोकरा। मुर्गी समझता है? मुर्गा समझता है क्या? बैठ जा। ए मुसलमान, অনেকেই তুলেছে, অনেকেই তুলে নাই। ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যায়, কিন্তু না রে বাবা না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? তোরা বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলকে বাকি দেওয়া যাবে, আল্লাহর কাছে বাকি চলবে না। আল্লাহর কাছে চালাকি চলবে না, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, সারা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা যদি মুসলিমের ওপর আঘাত করতে চায়, মাদ্রাসা মসজিদকে ভেঙে দিতে চায়, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামেদের হাত, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, পশ্চিম বাংলা থেকে বক্তা নিজুল এসেছিল, মুর্শিদাবাদ জেলা থেকে এসে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য হাত তুলতে বলেছিল। আটটা তুলে দিয়েছিলাম, এই জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছে, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেলেন, মসজিদ তৈরি করে দেবে যারা,
মসজিদের একটা করে খুঁটি বানিয়ে দিবে যারা, মসজিদের পিলার বানিয়ে দিবে যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। মসজিদ যারা বানিয়ে দিবে দুনিয়া, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। আর ওই মসজিদ যতদিন দুনিয়াতে থাকবে আপনি কবরেতে ততদিন সেই নেকি পেয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আমি আজকে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি মসজিদে গিয়েছিলাম, এশারের নামাজে আমি জামাতে নামাজ পড়ে এলাম। আমি দেখলাম মসজিদটা দোতলার প্রয়োজন, দোতলার প্রয়োজন, দোতলা করার প্রয়োজন, দোতলা মসজিদটার একান্ত প্রয়োজন বাবা। তাই দোতলা করার জন্যে আমার কাছে কমিটির মানুষ হিসাব দিয়ে বললেন, হুজুর গো 20খানা পিলার লাগবে, 20খানা পিলার করতে হবে, দোতলার ওপরে 20খানা পিলার করতে খরচ, এক একটা পিলারের দাম 20,000 করে খরচ হবে। তাই আমি আপনাদের ঝাড়খণ্ডের মুসলমানদেরকে বলবো, আল্লাহওয়ালারা শুনে নেন, দিনওয়ালারা শুনে নেন, গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ব্যবসায়িকওয়ালারা শুনে নেন। মৃত্যু কুকুর কার হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ বলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই মসজিদ যতদিন নামাজ চলবে, যতদিন কোরআন তেলাওয়াত চলবে, যতদিন তাসবিহ পড়া হবে, আপনি দুনিয়াতে নেকি পাবেন, পরকালে নেকি পাবেন, কবরেতে নেকি পাবেন। আপনার মা বাপ জান্নাতি হবে, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে চাঁদও পাখির নেই তাকিয়ে দেখছে। তাই লম্বা চওড়া বয়ান নয় রে বাবা। তাই মসজিদের 20 জন পিলারকে তৈরি করে দেওয়ার জন্যে আমি একবার তাকবীর দেব, 20 জন দরদিকে বলবো আল্লাহর ঘরের জন্য যদি কষ্ট হয় আল্লাহ আপনার পূরণ করে দিবে, আল্লাহ আপনার জানে মালে পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে ভরপুর পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে বড় করে দিবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। তাই আমি বলবো একটা করে পিলারের দাও মাত্র 20 জন দরদি বাপ ও ইসলাম দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ওই মসজিদের পিলার যতদিন খাড়া থাকবে কেমন পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন। পরকালে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার ওপর নেমে আসবে, সেই দিন এই মসজিদের পিলার আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চাই। আজকে আমি লক্ষ করে টাকা চাইব না, একটা করে পিলারের দাম আমি মাত্র একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20টা আল্লাহর বান্দা একটা করে মসজিদের পিলার করে দিবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই 20টা পিলার হয়ে যাবে বাবা। তাই আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে পিলার করে দেওয়ার জন্য আল্লাহর ঘরের জন্য হাত দুখানে তুলে দিবেন। একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একটা পিলার দিবে ইনশাআল্লাহ। ও দেখেন একজন, কি নাম গো? খাড়া হন, খাড়া হয়ে যান। কে কে লিখছে? কোন দিকে? কিসে লিখছেন? খাতা করে এখানে এসে সামনে যান। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? বসেন বসেন, নিচে বসেন। আব্দুর রহিম খান। আল্লাহর বান্দা আব্দুর রহিম ছিল সর্বপ্রথম
দেখো তোমার ঘরের জন্য পিলার লিখে দিল আর তোমাকে আব্দুর রহিমের কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন 20,000 টাকার পিলার বলে করিও না হেলা আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা কিয়ামতের মাঠে যখন পাশে নাচবাবে এই পিলার গিয়ে তাহার ছায়া হয়ে যাবে আল্লাহু আকবার 1 নম্বর পিলার হয়ে গেল দ্বিতীয় নম্বর পিলারের জন্য একজন দরদি হাত কানা তুলে দিয়ে বলি বাবা কে আছো বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য দেখেন আল্লাহর বান্দা কি নাম হ্যাঁ বাসির খা আল্লাহর পিয়ারা বান্দা ভাই কত সরে বলি নারে তুমি বাসির খা গো দেখো মৌলা এখানে ছিল এ নম্বর 2 গো খোদা তোমার ঘরে দিল আরো দোয়া করি বাসির খায়ের কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন এই দেখেন 2 নম্বর হয়ে গেল নাম্বার 3 ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটা করে পিলার বলেছি বাবা আমি 20 জন দরদিকে বলবো একটা করে পিলার এই মজলিসের ভিতরে আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবী ওয়ালা নবীর প্রেমিক ওই দেখেন কি নাম মকবুল ভাই হ্যাঁ মকবুল আল্লাহর প্রিয় বান্দা মকবুল ভাই গো ছিল এ মকবুলিয়াতের জন্য একটা পিলার দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তারে জান্নাতের খানা আরে তুমি 3 নম্বর হয়ে গেল 4 নম্বর একজন পিলার আল্লাহর বান্দা নবীর উম্মতের দল এই পিলার আপনার জন্য দুনিয়াতে সাহায্য করবে এই পিলার আপনার জন্য কবরেতে জায়গা করে দিবে এই পিলার আপনার জন্য পরকালে আরশের ছায়া আল্লাহ করে দিবে তাই 3 নম্বর হলো 4 নম্বর একটা আল্লাহর বান্দা পিলারের জন্য একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ কে আছে 4 নম্বরে ইনশাআল্লাহ একটা পিলার দেনেবালা এই আমি যে বাড়িতে ছিলাম ওনার নাম কি গোলাপ ভাই না এখানে উনি বলেছেন একটা দিবে লিখলেন গোলাপ ভাই একটা দিবে আল্লাহ আমিন আল্লাহর পিয়ারা বান্দা গোলাপ ভাই গো ছিল এই 4 নম্বরেতে একটা পিলার দিল আরো দোয়া করি গোলাপ ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন পরে দিয়ে দেবেন আস্তে আস্তে দিবেন অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন এ দেখেন 4 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা বলুন তো ইসলামের খুঁটি কটা জোরে খান ইসলামের আপনি দিবেন মাশাআল্লাহ কি নাম আফজাল ভাই দেখো ভাই এখানে ছিল নাম্বার 5 একটা খুঁটি লিখে দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও তাকে ভাইকে তুমি সুখের বাঁধন আফজাল ভাইয়ের জন্য আমি কি বা দোয়া করি আর কবরেতে দিও তুমি জান্নাতের চাবি আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও ভাইকে জিন্দেগির গুনাহ 5 নম্বর হয়ে গেল 6 নম্বরের ভাগ্যবান হবেন যিনি কোন 6 নম্বরে পিলারের জন্য হাতটা উঁচু করে দিবেন তিনি ইনশাআল্লাহ আর একজন দরদিকে বলবো 6 নম্বরে ইনশাআল্লাহ তাবলীগের আপনাদের তাবলীগ চলে না চলে তাবলীগওয়ালারা বলে ইসলামের 5টা খুঁটিকে যদি জিন্দা করনা চাও তো 6 নম্বরে চালিয়ে যাও বলে না কতক্ষণ বলে না সেই হাদিস কটা বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ 6 নম্বর হাদিস হলো সহি হাদিস তাই আমি আপনাদেরকে বলবো বাবা এমন কোন আল্লাহর বান্দা আছো গো 6 নম্বরের একটা পিলার দেনে वाला कोई है अल्लाह के बंदे 6 नंबर देने के लिए तैयार हो जाए अल्लाहर घर मस्जिद के
बनाने के लिए दे दीजिए भाई, अल्लाह देंगे इंशाल्लाह। मरहुम আল্লাহ রেখা উনার ছেলে দিবে, মরহুম আল্লাহ রেখা। দেখো মৌলা এখানেতে ছিল, দেখো 6 নম্বর পিলার লিখে দিল। আরো দোয়া করে আমি করে রব্বানা ক্ষমা করে দিও বান্দা জীবনের গুনাহ। 6 নম্বর হয়ে গেল। আচ্ছা হোক, আল্লাহ হোক। বাবা আমি আপনাদেরকে একটা কথা বলি, বলুন তো জাহান্নামের দরজা কয়টা? জোরে কন্যা কয়টা? 7। जहन्नम में दरवाजा बंद करने वाला वही है अल्लाह के बंदे, जहन्नम में दरवाजा बंद करने वाला इंशाल्लाह। देखें अल्लाहर बंदे कत को किराम আহা যোগ্য বাপের যোগ্য ছেলে একে নিতে ছিল, এ বাবারও কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে বাবা দেখো গো মাঝে কবরেতে দিল পিলার লিখে, দেখো বাবার নামেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাবার কথা গো ছেলের মনে পড়ে যেত। এবার দুমা করিতে বাবার কারণ কবরেতে দিও তুমি সুখের জীবন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। ভাগ্যবান হবেন যিনি আল্লাহর জান্নাতের দরজাটা খুলে দিবেন তিনি। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা আল্লাহ বড়। আল্লাহ বড়, বলুন আল্লাহ বড় না ছোট? কতকাল আল্লাহ আমার সঙ্গে বলুন, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর! জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ। আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন জান্নাত যাব ইনশাআল্লাহ। সবাই হাত তুলুন, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেন বাবা। তাই জান্নাতের 8টা দরজা খোলার জন্য আর একজন দরদিকে বলবো, একটা পিলার জানেওয়ালা কে আছে বাবা? 8 নম্বরে কি নাম গো? মোহাম্মদ সালিম। কোথা বাড়ি? দলকি। মোহাম্মদ সালিম দেখো ভাই গো দলকি থেকে ছিল। এ ভাই আমার দলকি থেকে এসে পিলার দিল। এই গ্রামটার নাম কি? এই চিংড়ার মানুষ। আপনাদের ওই কি বলে, এই দুবিড়ু হাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কন কন ঠিক কিনা? কয় বেশি কইছে? দেখেন আমার ভাইজান, তিনি বলছেন আমি একটা পিলার দিব। আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত জমা থেকে যাবে, জীবনেও কোনোদিন ফুরিয়ে যাবে না, জীবনেও কোনোদিন হারিয়ে যাবে না। এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত অ্যাকাউন্ট থেকে ভরাবে না। এ বাবজি আপনি যান মা বোনদের কাছে যান, আপনি মা বোনদের কাছে যান, মা বোনরা পিলার দিবে কাটে যান। যান না আপনি, আরেকজনকে নিয়ে যান, আরেকজনকে নিয়ে যান। আমার মা বোনেরা ইনশাল্লাহ পিলার একটা দিবে, একটা করে আমার মা বোনেরা পিলার দিবে। আমার মা খালা বোনদেরকে বলবো, মা গো আল্লাহর 8টা দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব, কিন্তু একটা করে পিলার দাও। 8 নম্বর পিলার হয়ে গেল। এবার মারাত্মক পয়েন্ট শুনেলেন, এই পয়েন্টটা বড় মারাত্মক রে বাবা। নাম্বার 9, আজে দিবে আল্লাহ তার হোকাল পরকালে করবে জয়। নাম্বার 9, আল্লাহ তার ব্যবসাতে দিবে জয়, আল্লাহ তার বাণিজ্যতে দিবে জয়, আল্লাহ তার শরীরে দিবে জয়। তাই নাম্বার 9 আর একটা আল্লাহর বান্দা পিলা দেনে वाला কে? ওই দেখেন ভাইজান,
এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আপনি মোটা পাঠি না, পয়সাওয়ালা না? হ্যাঁ, উনি দুটো পিলার দেবে। तुम्हारे भाई इधर आइए, आप लोग दोनों पिलर देना पड़ेगा आपको, ठीक है? नहीं नहीं, 2 दीजिए, अल्लाह का घर है ना। ठीक है, लीजिए। अल्लाहुम्मा आमीन। नंबर 9 हो गया इंशाल्लाह। 10 নম্বরে বাবা আল্লাহর নবীর কয়জন সাহাবাকে দুনিয়াতে জান্নাত বলা হয়েছিল? যখন না কয়জন? 10 জন। আমরা ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে জান্নাতে যাব বাবা, তাই ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 10 নম্বরে একটা পিলার দেনে বলা इंशाल्लाह। मस्जिद দুতলা करना पड़ेगा, मस्जिद দুতলা করতে হবে। তাই মসজিদের জন্য 10 নম্বরের একটা দরুদি বান্দা কে আছে বাবা? আর একটা পিলার দেনে বালা হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ। বলুন এ বাবা, আর একটা পিলার দেওয়ার মতন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই? এ বাবজি, এই কে উঠবে না? এই কে গো? এই যে উঠে চলেছে তাকে ধরেন তো, একটা করে পিলার লিখবো, চলে গেলে পিলার লিখে দেবো। বলেন ইনশাআল্লাহ। 9 নম্বর পিলার হয়ে গেছে। 10 নম্বরের একটা আল্লাহর বান্দা পিলার বলুন দেখি ইনশাআল্লাহ। কই আল্লাহ ওয়ালা? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে দুনিয়াতে ফকির, দুনিয়াতে বাদশা বানিয়ে দিয়েছে। সেকেন্ডের টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর বান্দা 10 নম্বর আর একজন বলুন একটা পিলার ইনশাআল্লাহ। এই দেখেন বাপজি, কি নাম? কৌসর ভাই। দেখো ভাই, এখানে এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? কই তারা? আতাউল খায় একটা লিখেন, শামীম খায় একটা লিখেন। এ দেখেন 12 নম্বর হয়ে গেল ইনশাআল্লাহ। আতাউল কাগজ দুজন ছিল, এ 2 জনে একটা করে পিলার 2 জন হলো। হলো আতাউল খাওয়াই তো ওখানে। আতাউল খাও একটা, শহীদ খা একটা, আমার হোক ওনার আব্বা, আপনার বাবা মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপকে নিয়ে একটা পিলার লিখে দিল। আরো দোয়া করি তাহার বাবারও কারণ, বাবাকে কবর দিল সুখের জীবন। 12 নম্বর হয়ে গেল 12। 13 নম্বর আল্লাহর কই বান্দা আছে, আল্লাহওয়ালা দিনওয়ালা। আল্লাহ তার মা বাবা ভাই বোনকে আল্লাহ জান্নাতবাসী করে দিবে। আল্লাহ তাকে জান্নাত। দুটো আসছে, ওই যে 2 জন আসছে, তার মানে 2টি হবে ইনশাআল্লাহ। কে? ও গোলাপ ভাই তো লিখে দিয়েছে। আল্লাহর কি করে হইল নাকি? 12 নম্বর পিলার হয়ে গেছে। 13 নম্বরের একটা দরদি কে আছো বাবা? আল্লাহর বান্দা দেখেন কি নাম গো? ইশাহাব খান। আমি জানি আপনাদের দেশে অনেক গরুর দালাল, গরু ব্যবসা করে না? কি বলেন আপনার? দালাল বলেন না ব্যাপারী? ব্যাপারী, গরুর ব্যাপারী আছে। আল্লাহ গরুর ব্যাপারী ওয়ালাদেরকে আল্লাহ পয়সা বাড়িয়ে দেয়। কি নাম বললেন? ভাই আমার এখানে দিয়েছিল এ নাম্বার 13তে দেখো একটা পিলার দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা। আল্লাহ তুমি ইসহাক ভাইকে দিও গো জীবনের গুনাহ মাফ করে, আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি ভাই? এই চিংড়াতে বাড়ি। হয়ে গেল 13 নম্বর। 14 নম্বর জোড়া কারণেওয়ালা বাবা কে আছো? আর একজন দরদি বলুন তো দেখি একটা পিলার। আল্লাহ দিবে বাবা, চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি।
আল্লাহর ঘরের জন্য যারা দেয় আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেয়। ওই বাচ্চা হাত তুলছে মানে ওর বাপ দিবে কি নাম? ফাইজুল ভাই দেখো ভাই জ্ঞানে দিছিল এ কলিজার টুকরা মেয়ের দিয়ে হাত উঠাইলো আরো দুমা করি তাহার মেয়ের কারণ মেয়েকে দিও তুমি গো সুখের বাঁধন। এরকম ভাই যদি আরো হইত মেয়েদের কথা ভাই মনে করে দিত। তুমি শোনাবেন বাচ্চা হারুন আল রশিদ দেখেন কি বলছেন? কাসেম কাসেম বক একটা পিলার। আল্লাহু আকবার। মারহুমা ওনার আহলিয়া মানে ওনার বিবি। হ্যাঁ আহলিয়া। এ বাবা আমরা কি বলি? স্বামী স্ত্রী বিবি বলি। হ্যাঁ বলি না? হালিমা নামেতে মাগো পদ্মার আড়ার হতে এ স্বামীর নামে দিল মসজিদ পিলার বানিয়ে আরো দুয়া করি দেখার স্বামীর কারণ আল্লাহ দিও তোর স্বামীকে সুখের জীবন আরো দুয়া করি দেখার স্বামীর জন্য এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। এই দেখেন 15 নম্বর হয়ে গেল বাবা। 16 নম্বরের একটা আল্লাহর বান্দা 16 নম্বরে আর একজন দরদি কই হাই আল্লাহওয়ালা। 16 নম্বরে একটা পিলার শুনলেন ঘটনা। বাচ্চা হারুন আর রশিদ তার বিবি জবেদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলছে। শমশের সাহেব দিবে একটা পিলার মরহুম ইমতিয়াজের নামে তার বাবার নামে আল্লাহ ইনতেন তার বাবার নামে একটা পিলার দিবে আল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে যেখানেতে ছিল এ বাপের নামেতে ছেলে আবার পিলার দিল আরো দুয়া করি তাহার বাপের কারণ আল্লাহ তুমি দিও তার বাপকে কবরে সুখের জীবন। চলো 16 নম্বর হয়ে গেল। 16 নম্বর হয়ে গেল। 17 নম্বর আল্লাহর বান্দা আর একটা পিলার ইসলাম ইসলাম নামে দেখো কোথায় বসেছিল আর একটা গোপিলের 17 নম্বরে হইলো আরো দোয়া করি আমি ইসলামের কারণ ইসলামকে বাদিয়ে দিও সুখের জীবন। 17 নম্বর হয়ে গেল বাবা। 18 নম্বরের ঘটনা শুনলেন। আমি বলে দিই আপনাদেরকে বাচ্চা হারুন আর রশিদ তার বিবি জবেদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলছে আর বলে কি জানে যে 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। কে বলছে এটা? পাগল। जो 10 रुपया देगा तो जन्नत के घर दाखिल करेगा। बच्चा जुबैदा बोले मैं लूंगा। बच्चा बोले नहीं लेना है नहीं लेना है वो छोड़ दीजिए नहीं लेना है। मैंने मैं तो ले लूंगा। बीबी को 10 रुपया दे दिया। बादशाह बीबी जबेदा ये बोले पागल एले 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। एले 10 रुपया तेरा जन्नत जो है वो मेरे को दे दे। पागल बोले एले বাচ্চার বেবি জবেদা রাত্রিতে ঘুমায়। বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে তার বিবি জবেদা জান্নাতের বাগিচাতে ঘুমিয়ে আছে, ফুলের বাগানে ঘুমিয়ে আছে। জবেদাকে বলে বিবি আমি তোমার স্বামী, আমাকে জান্নাতে নিয়ে নাও। বলে স্বামী গো আপনি দরজা দিয়ে ঢুকে যান। বলে দরজায় তারা মারা আমি কে করে ঢুকবো? বলে আপনি জোরে ধাক্কা দিন। বিবি যখন স্বামী বাচ্চা যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে দরজায় লাথি মেরে দিয়েছে আর দরজা থেকে খাট থেকে ধাস করে নিচে পড়ে গেছে। কাউকে না বলে ড্রয়ার থেকে বান্ডিল বের করে পাগলের কাছে চলে গেল। বলে এ পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলে এলে
আমার এলে বলে পাগল আপনার জান্নাত কি কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে নিয়ে नहीं होगा এ জান্নাত তোর জন্য হবে না কেন হবে না বাদশা মনে করলো পাগল আমাকে চিনে ফেলেছে বান্ডিল বের করে বলে পাগল রে এলে দস রে বান্ডিল ले ले तेरा जन्नत मेरे को दे दे पागल बोले बादशाह ए राजत्व तमाम जो है ए राजत्व मेरे को दे देना चाहिए लेकिन ये जन्नत तेरे लिए नहीं होगा ए बाबा जन्नतेर बड़ो दाम जन्नते जाबे कारा আল্লাহ দ্বীনের খিদমত করবে যারা আল্লাহ দ্বীনের হেফাজত করবে যারা তাই 17 নম্বর হয়ে গেল বাবা 18 নম্বর আর একজন দুরুদিকে আছে বাবা বহু টাকা বহু দিকে চলে যায় আপনি আমি মরে যাব আপনার যদি গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়েতে ভোগ করবে আপনার সঙ্গীর সাথী কিছুই থাকবে না এই সঙ্গের সাথে হয়ে যাবে তাই আমি বললে वाला बाबा কে আছো দরদি গো 18 নম্বর আর এক আল্লাহ के बंदे की नाम মরহুম সুলাইমান খানের নামে দিবে বাবার নামে বাবারও নামেতে দেখো ছেলে একাডেতে ছিল বাবারও নামেতে দেখো একটা পেনার দিল আরো দোয়া করি তোর বাপেরও কারণ বাপকে কবরেতে দিও সুখের জীবন 18 নম্বর হয়ে গেল 19 নম্বরে বাবা আর একজন দরদি গো 19 নম্বর আর একটা কে আছো বাবা একটা পিলার দেনে বালা ওই কেউ পালাবে না ইনশাআল্লাহ কেউ পালাবে না এখানকার মানুষ ভালো আল্লাহ এদেরকে জান্নাতবাসী করুন বল আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন মায়েরা বোনেরা কেউ যাবেন না আখেরি মোনাজাত নিয়ে যাবেন আমি মুসাফির মানুষ এখান থেকে আমার বাড়ি হলো 480 কিলোমিটার রাস্তা কত কিলোমিটার জোরে বলুন 480 কিলোমিটার রাস্তা আমার বাড়ি এখান থেকে বাবা ডবল হলে বাবা 960 কিলোমিটার রাস্তা দাও হ্যাঁ বাপজি আমার ভাইরা আমি আপনাদের জন্য একটু কাজ করে হাত তুলে দোয়া করব আল্লাহ দরবারে আজকে দোয়া কবুল হবে বাবা আমি মুসাফির মানুষ তাই 19 নম্বরের একজন দরদি কে আছো বাবা ওই দেখেন আল্লাহর বান্দা কি নাম নজর কাজা গো মৌলাই গানেতে ছিল 19 নম্বরেতে একটা পিলার হইল আর দোয়া করি নজর খায়ের কারণ আল্লাহ দিও নজর খাকে সুখের বাঁধন 19 হয়ে গেল বাবা শেষ ভালো তার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার আরে আল্লাহর বান্দা উনি বলছেন আমি দেব বাবার নামে লেখা আব্দুল মরহুম আজিজ খান উনার নামে লিখেন একটা পিলার সাদ্দাম কত একটা পিলার নাকি ওয়ালাইকুম সালাম ভালো একটা पिलर जी एक पिलर देना चाहिए मस्जिद के बारे में जो सद्दाम साहब आप लोग सुन लीजिए भाई मस्जिद के बारे में एक पिलर चाहिए आपको पास ठीक है अल्हम्दुलिल्लाह अल्लाह आपको जज़ाए खैर दान करो अल्लाहुम्मा चले कर अल्लाहुम्मा आमीन জোরে করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন 21 নম্বর হয়ে গেল রেজাউল খান কোনটা আপ ठीक है माशाल्लाह तरुण नौजवान युवक इस्लाम के फाउंडेशन जो है वो युवक है तरुण है अल्लाह जोगो बापर जोगो छेले एखानेते छिलो ए बापू का नामेते देखो पिलार लिखे दिलो आर दुआ करिया करि गो रब्बाना क्षमा करे दियो तुमी जन्नतेर बाला खाना ए बाबा 22টা হয়ে গেল 22টা যখন হয়ে গেছে আমি একটা কথা আপনাদেরকে বলবো আল্লাহর কুরআন কয় পারা ধরে কোন না এই अल्लाह का कुरान कितना है 30 पारा है ना रमजान महीना में रोजा कितना है 30 है तरावी कितने दिन है 30 है शहरी कितने दिन खाना है 30 इफ्तार कितना दिन करना है जल्दी से कहा ना भाई
30, लेकिन 30 तो सब ही है, लेकिन पिलर भी 30 होना चाहिए। क्या होना हो? ए भाई बोलिए ना, होगा या नहीं होगा? होगा, जरूर होगा, लेकिन होगा 22 और 8 इंशाल्लाह हो जाएगा। लेकिन मस्जिद के बारे में जो सेक्रेटरी, सभापति, कैशियर जो है वो कौन है? कौन कौन है? चलो सेक्रेटरी, सभापति, कैशियर इधर आ जाइए, आ जाइए, आ जाइए, जल्द से जल्द आ जाइए, जल्द करो। आप है ना, आपका क्या है सेक्रेटरी? लिखे एक पिलर। क्या बोलिए आप, जल्दी से बोलिए। क्या नाम? एक पिलर होगा इंशाल्लाह। नारे तकबीर, जोरे कर नारे तकबीर। ए अल्लाहर बंदे एक पिलर है, ए जे उठा के गो কথা তো उठली पिलर लिखबो। ए देखें लिखें 23। क्या नाम? एक पिलर पिताजी का नाम पे लिख दीजिए भाई, लिख दीजिए। क्या नाम है? माशाअल्लाह, नारे तकबीर। 24 हो गया ना जी। एक क्या कैशियर है, सभापति है, सरदार है, लेकिन सभापति कौन है? कैशियर कौन है? कैशियर जो पैसा लेके घूमते हैं। ओ तो लिख दिया ना, ठीक है, ठीक है, ठीक है, ठीक है। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। 24 हो गए भाई, और लेकिन 6 पिलर चाहिए। कोई है अल्लाह के बंदे? इंशाल्लाह हाथ खड़ा कर दीजिए, अल्लाह के रास्ते पे दे दीजिए भाई। अल्लाह तुम्हारा मदद करेगा इंशाल्लाह, अल्लाह तुम्हारा मदद करेगा इंशाल्लाह। बोलिए यार कौन है एक पिलर देने के लिए भाई? কোন আল্লাহর বান্দা আর একজন 25 নম্বরে বলুন, আর একটা পিলার দেবেন ইনশাআল্লাহ। নাই নাই ইনশাআল্লাহ। আমি আর আপনাদের কাছে পিলার চাইবো না। ওই দেখেন একজন দিকে বলেছে, কি নাম দেখেন ভাইজান আসছে, কি বলছে, কি নাম? ও তো দিয়েছে তো, হ্যাঁ आप तो दे दिया ना, फिर क्यों हाथ उठाया भाई? ओ जोश में हाथ उठा दिया, जोश में नहीं उठाया। हाँ ठीक है, बैठ जाइए, चैन से इत्मीनान से टेक योर सीट, बैठ जाइए जी भाई। আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, এই পিলারে কি মসজিদ হয়ে যাবে? কথা কোনটা কেন মসজিদ হয়ে যাবে না? কি লাগবে? ইটা লাগবে, ইটা লাগবে কি লাগবে না? যখন আল্লাহর বান্দা হাতটা উঁচু করে তুলবেন 1000 করে ইট। 15 জন নদীর কাছে দেখতে চাই, পিলারে 20,000, কিন্তু ইটে তো 20,000 টাকা লাগবে না? লাগবে গো। এই দেখেন আল্লাহর বান্দা 1000 কি নাম? सफरुद्दीन 1000 ईट। 2 नंबर 1000 ईट कौन है? अल्लाहर बंदा, ওই দেখেন কি নাম? হালিম ভাই 1000 ईट। এই আপনারা মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, ইট দিবেন, যান যান, আপনারা 40 টাকা রেখে দেন, যান মা বোনদের কাছে যান, 1000 করে ইট দিবেন ইনশাআল্লাহ। 15,000 ইট চাই। কত হাজার বললাম ভাই? 15। 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 ওই দেখেন কি নাম? ফারুক খান। ফারুক, আহা আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবার নাম ছিল ওমর ফারুক। ছিল না? ছিল না? যে রাস্তা দিয়ে শয়তান যেত, হযরত ওমর ফারুক যেত, সেই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেত না। কদিন? 40 দিন। 40 দিন। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। নাম্বার 4 কে? আপনি আপনি একটা পিলার দিবেন, তাহলে শোনা দেখেন আসেন। আপনার एकटाई तो लड़का ना, एक ही है लड़का, आप तो है नहीं। एक मिनट सुनिए, अब एक लड़का है ना, आपको तो लड़का लड़की है नहीं, एक ही है। इतना जो भारी बनाए आप लोग, कौन रहेगा? 5,000 ईट देना पड़ेगा। नहीं, छोड़ दीजिए, 5,000 गुलाब भाई को देना ही पड़ेगा। क्या बात है बताइए, ठीक है या नहीं?
देखो देखो आपको पास है सब जी अल्लाह रास्ते दुआ करें इंशाल्लाह 5000 ईट और एक पिलार कहा लिख दीजिए 5000 बोला भाई 1000 5000 ईट মাশাআল্লাহ আমি বলছি না মা বোনদের কাছে যান মা বোনরা দিবে ইনশাআল্লাহ দেওয়ার লেগে বসে আছে মা বোনদের দিল নরম ঠিক না ঠিক জোরে বলুন হ্যাঁ বলুন আপনার দাদার নামে আপনি তো একটা পিলার দিলেন হ্যাঁ আপনি 1000 ইটও দেন আপনার দাদার নামে তার 2000 দেবেন দাদির নামে কে দেবেন দাদির নামে 1000 और दादी नाम लिखन दादी और दादा के नाम पे 2000 ईट और एक पिलार माशाल्लाह ए भाई 1000 क्या नाम इम्तियाज नारे तकबीर अल्लाह अकबर गुलाब भाई नामे 5000 लिखे देन ईट 2000 भाई नामे उनार नामे 1000 তাহলে 5 আর 2 7 7 আর 1 8 আর ওদিকে হয়েছে 3 8 আর 3 11 আর ওই মেয়েটা দিল 1 12 আর 3টে লাগবে 3000 লাগবে सद्दाम साहब ओ सद्दाम साहब आप तो पिलार दे चुके हैं ना लेकिन 1000 ईटा देना ही पड़ेगा क्या होगा हा? ठीक है आप आ जाइए अच्छा ठीक है सद्दाम 1000 ईट सद्दाम 1000 ईट और एक पिलार लिख दीजिए आयशा बीबी आसाद मरहूम आसाদের নামে आयशा बीबी आजीवन बीबी अल्लाहुम्मा आमीन नारे तकबीर पहले 11 और 12 और 13,000 हो गया और 2 चाहिए 2000 आप क्या नाम है इब्राहिम माशाल्लाह मुसलमानेर ছেলে যদি মুসলমান হয় শুনুন মুসলমানের ছেলে যদি মুসলমান হয় নূহ নবীর বেটা কেন কাফের হয় কাফেরের বেটা যদি কাফেরি হইতো কাফেরের বেটা যদি কাফেরি হইতো আদরের বেটা কুবু নবী না হইতো ঠিক কিনা যেরকম এই দেখেন ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল चलो लिखन 1000 ईट लिखन इब्राहिम नाम लिख लें 14 हो गया और 1000 कौन है भाई अल्लाह के बंदा दे दीजिए अल्लाह के रास्ते 1000 ईट को माशाल्लाह क्या नाम हाँ इस्लाम की सुंदर नाम इस्लाम और इब्राहिम ससुर बने 1000 করে হয়ে গেল ইট তাহলে 15 বাবা 15 যখন হয়ে গেছে আর একটা দিয়ে 16 নম্বর 1000 হয়ে যান এই দেখেন কি নাম হ্যাঁ আমির বক্স 1000 হয়ে গেল 16 এ বাবা 16 যখন माशाल्लाह मरहुम जरीना कौन देगा आप लिखिए ना जी हजरत मरहुम जरीना कोई भी है जो नाम है वो देगा नाम दिया हुआ है अरे भाई वो तो मरहुम वो तो मर चुके हैं वो कौन कैसे करके देंगे दे देंगे इंशाल्लाह लिखिए मरहुम जरीना के नाम पे 1000 ईट हो गई अल्लाह कबूल कर लीजिए अल्लाह तुम्हारा दान को कबूल कर लीजिए ये तो 16 नंबर होगा कितना हुआ 17 सालाना 17 ए बाबा और 3 आदमी को चाहिए 1000 करके ओए देखें कि नाम इंताब 1000 18 ए बाबा 2 चाहिए 1000 करके 2 आदमी चाहिए इंशाल्लाह कोई है इल्ताफ तुल्की अल्लाह रबियारा बंदा इल्ताफ तुल्की छिलो 1000 টাকা 1000 ईट देखो देखो गोली खिलो सुनेन बादशाह सिकंदर শুনেছেন আপনারা সত্যমলকের বাদশাহ ছিলেন সিকন্দর ওজিরকে
শোনো শোনো গৌজির মেরবা কাফনের বা ইর খুয়ামার দুটি दे देंगे इंशाल्लाह कोई है माँ बोल अल्लाह वाली कोई ऐसा के है ऐसा और खदीजा सुमाया रुकया कोई है माँ कोई है बेटी कान सुना और चादी भी दे दीजिए अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যখন ইসলামের জন্য দিনের জন্য ডাক দিয়ে বললেন কে আছো দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা বলো মেয়েরা কানের দিলেন হাতের দিলেন গলার দিলেন নাকের দিলেন ও মুসলমান মা বোনেরা শুনে না আল্লাহ নবীর দরবারে জমা হয়ে গেল একজন মহিলা নবীর দরবারে বাচ্চা নিয়ে চলে গেলেন নবীকে বলে নবী গো আপনি যখন জাতির জন্য ডাক দিলেন খোদার কসম আমি বাড়ি চলে গেলাম কিছুই পেলাম না আমি কয়েক বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী আপনি জাতির ময়দানে নিয়ে চলে যান আল্লাহর নবী বলে পাগলি রে এ তো জাত করতে পারবে না লড়াই করতে পারবে না তোর বাড়ি ধরতে পারবে না আল্লাহর নবী বলেন ও পাগলি তুমি নিয়ে যাও পাগলি বলছেন ইয়া রাসূলুল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে মহব্বত না করবে আল্লাহ তার নবীকে ভালোবাসবে নিজের জীবনের দিকে বিবি বাচ্চার থেকে বলে নবী গো আমি আপনাকে আমার নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি এ দেখেন 18 নম্বর হয়ে গেল 19 নম্বর আর একজন দরদি কে আছে বাবা ওই দেখেন হাবিব ইসকে হাবিব হাবিব হ্যাঁ হাবিব হাবিব 1000 তাসির 1000 আর কে 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 স্বামী 1000 21 হয়ে গেল 24টা পিলার হয়েছে 21000 ইট হয়ে গেছে তাহলে 24টা হতে আর 3 জন দরদি দরকার কয়জন কন্যা কানে আর 3 জন দরদি হাবিব 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 মানে মোহাব্বত ভালোবাসা এ বাবা হাবিব মানে কি পেয়ারা হ্যাঁ সুবহানাল্লাহ যেমন হাসিনা কি গো হাসিনা মানে কি হাসিনা মানে কি খুব সুন্দর একটা গানও আছে না কিতনা হাসিনা চেহারা এই গান আছে না এই কন্যা কেন কিতনা প্যারি আঁখি এ বাবা এর মানে হইলো হাসিনা মানে খুব সুন্দর আর কিতনা সুন্দর চোখ কত সুন্দর চেহারা আছে না নাই যখন এ দেখেন 21 নম্বর হয়ে গেল আর 3 জন দরদিকে বলবো 1000 করাই কি আর একটা দেন আর একজন কে গো ও দেখেন দেখেন লাইট মারছে কি নাম আমি দেখতে পাচ্ছি না চিনতে পারছি না আমি চিনবই বা কি নতুন মানুষ নাকি নাম বুধু আল্লাহ রফিজার বান্দা বুধু মগ ছিল এ দেখো বুধু 1000 ইট লিখে দিল আল্লাহ এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো শুনলেন ভালো করে আল্লাহর বান্দা আমি আপনাদেরকে কমিয়ে দিলাম 30টা আল্লাহর বান্দাকে বলবো এই চিল্লাবেন না ভালো করে শুনলেন 30 জন দরদিকে বলবো 10 বস্তা করে সিমেন্ট 300 বস্তা সিমেন্ট লাগবে কত বস্তা 10 বস্তা করে এই ইটার পিলার বাদ দাও এই সিমেন্ট লিখবে কি নাম হাফিজউদ্দিন ওটা খাড়া হোক হাফিজউদ্দিন কত বস্তা 10 অন্য পৃষ্ঠা লিখতে বলেন হাফিজউদ্দিন 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ আসুন একবারে কমিয়ে দিলাম সিমেন্ট কত করে দাম 350 এই কি কম বাবা ওই দেখেন একটা কি নাম হামিদ এক 10 বস্তা
মাশাআল্লাহ হামিদ হয়ে গেল 10 বস্তা। আল্লাহু আকবার বলুন। ইনশাআল্লাহ 10 বস্তা করে সিমেন্ট। ওই দেখেন কি নাম? আব্দুল হাদি 10 বস্তা সিমেন্ট। 3 নম্বর হয়ে গেল। কি নাম? এটা এনার নাম কি? আব্দুল খালিক আর হাফিজ কারিম। এই লিখেন, তাড়াতাড়ি লিখতে হবে। হাফিজ কারিম 10 বস্তা, আব্দুল খালিক 10 বস্তা। তাড়াতাড়ি লিখেন। চাকুলিয়া থেকে মুক্তার ভাই কত গো? এই মুক্তার ভাই কত? কি 10? তা আপনার সাথে ফোনে কথা বলছি তো 20 বস্তা হবে না? 20 বস্ता लिखो। मुख्तार भाई चकोलिया থেকে 20 बस्ता। देख लीजिए अल्लाह के बंदा को है, देख लीजिए। हाँ अल्लाह अकबर। मुख्तार भाई 20 बस्ता सीमेंट। 5 बस्ता कभी लगा? 5 नहीं, बच जाइए। होगा बाद में होगा बच जाइए आप। क्या मजलिस खराब कर दिया। भाईजान 10। भाईजान भाई 10 बस्ता। कहाँ के? चिंगड़ा का है। भाईजान भाई 10 बस्ता। माशाल्लाह। मुख्तार भाई 20 बस्ता। हेलो लिख के भूल करें ना, खबरदार। हाँ ওই দেখেন 10 বস্তা। শাহাবুল 10 বস্তা। আমি একটা গজল শোনাবো আপনাদেরকে, জান করিয়ে। আরবাজ 10 বস্তা। কি নাম? আলাউদ্দিন 10 বস্তা। দেখেন একটা কি নাম? শামিম যোগীশল। আরো দেখেন একটা টুপিওয়ালা खड़ा हो जाइए। क्या? कायमुद्दीन बड़ियाहाटी 10 बस्ता। ये कौन बोला? ये जो आप सोहराब 10 बस्ता। माशाल्लाह। माँ बोनेरा तुम्हारा नाकेर कानेर हाथेर फूल दिबा ना मा? सोना चांदी है नहीं? सोने चांदी है? हाँ माँ बोनेरा सोना चांदी अंगूठी जो है अल्लाह के रास्ता पे दे दीजिए, मस्जिद के बारी में दे दीजिए। हाँ अल्लाह तुम्हारा मदद करेंगे इंशाअल्लाह। माँ हजरत आयशा माँ खदीजातुल कुबरा के बारे में आप पूछा है ना, जानते हैं ना? माँ हजरत खदीजा कुबरा रज़ियल्लाहु ताला अन्हा ने क्या करा? अल्लाह नबी के बारे में सब कुछ भी दे दिया। हाँ क्या बोलिए भाई बोलिए। 10 बस्ता करके सीमेंट इंशाअल्लाह अल्लाह देंगे। इंशाअल्लाह देंगे। कि नाम? मुस्तफा। नारे तकबीर। मुस्तफा या मुस्तफा, मुस्तफा या मुस्तफा। मुस्तफा दल की একটু জিকির করো ভাই। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। আব্দুল করিম 10 বস্তা। আব্দুল করিম 10 বস্তা হয়ে গেল। এ বাবা বলুন, এই মাইক বলুন ভাই 10 বস্তা করে সিমেন্ট জলদি জলদি। মনির খান 10 বস্তা दीजिए, আমাকে दीजिए। আল্লাহ এ দেখো সোনা, এ যে সোনা আমার মা দিয়া, আল্লাহর মান্দির জননী। এই ভাই এই দোয়া হবে এখন দোয়া করবো জান না ভাই। আপনাদের অনুরোধ, আপনারা একটু বসে যান, চলে যাবেন না, একটু বসুন
আমি বেশিক্ষণ আর আপনাদেরকে বিরক্ত করবো না, নেমে যাব, এক্ষুনি দোয়া করে দেবো, একটু বসে যান। কি আপনাদের খারাপ লাগছে নাকি? আপনাদেরকে খারাপ লাগছে কি? তবে তাহলে একটু বসেন না, একটু বসেন ভাই। এ দেখেন একজন জননী মা, তিনি নাকের খুলে দিয়েছে। ওए है माँ खदीजतुल कुबरा के बारे में आप लोग पहचानते हैं ना? सुने चांदी है अंगूठी है, अल्लाह के रास्ते पे दे दे माँ, अल्लाह तुम्हारा मदद करेगा, अल्लाह तुम्हारे जन्नत में दाखिल करेगा, अल्लाह तुम्हारे कब्र में जगह कर देंगे इंशाल्लाह। कोई है माँ दे दीजिए अल्लाह के रास्ते इंशाल्लाह। आइए आइए झारखंड वाले, ए जे भाई, ये मस्जिद के बारे में चंदा वसूल क्या है ना? ये मस्जिद के बारे में चंदा क्या है जी? बोलो। मरहूम जरीना बीवी 10 बस्ता। 10 बस्ता सीमेंट। हाँ, मरहूम जरीना बीवी, मरहूम जरीना बीबी 10 बस्ता सीमेंट। समीर खान के एक साथ करूंगा क्या भाई? ये तो चंदा तक करना है।